অনাকাঙ্ক্ষিত বেশ কিছু ঘটনা ঘটেছে, চাঁদাবাজি থেকে শুরু করে নারী ধর্ষণ, এরপরে হচ্ছে অন্যের কাছে চাঁদা দাবি করার পরে যখন সেই চাঁদা দিতে পারেনি পাথর নিক্ষেপ করে একজন মানুষকে যখন জনসম্মুখে হত্যা করা হয়েছে, এই দৃশ্যগুলো দেখে বাংলাদেশ এবং বিশ্ববাসীর কাছে এই ঘটনাগুলো নাড়া দিয়েছে। আমরা প্রত্যেকেই এই শব্দগুলোই উচ্চারণ করেছি যে ইসলামী অনুশাসন বা ইসলাম যেরকম ভাবে তাদের জন্য শাস্তি নির্ধারণ করেছে, এই শাস্তিগুলোই তাদেরকে দেওয়া হোক, তাদেরকে পাথর নিক্ষেপ করে হত্যা করা হোক, তাদের হাত কাটা হোক, তাদেরকে শুলে চড়ে তাদেরকে মৃত্যু দেওয়া হোক, এই আকাঙ্ক্ষাগুলো আমরা কিন্তু ব্যক্ত করেছি। প্রিয় উপস্থিতি, যে আইনটা একসময় আমাদের কাছে বর্বর মনে হলো, সেই আইনটাই আপনার আমার কাছে, যখন আপনার আমার নিজের আত্মীয় কিংবা এই বিষয়গুলোকে সচক্ষে আমরা দেখতেছি, তখন মনে হচ্ছে যে না, ওই আইনের কাছেই আমাদের ফিরে যাওয়া উচিত। প্রিয় উপস্থিতি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া আইন কখনো বর্বর হতে পারে না। আপনি একজনকে শাস্তি দিবেন, 10 জন ঠিক হয়ে যাবে। আপনি যখন একজন চোরের হাত এই এলাকার মধ্যে আপনি কেটে দিবেন, তখন দেখা যাবে যে বাকি চোররা সাবধান হয়ে যাবে। একজন ধর্ষককে যখন আপনি যখন হত্যা করবেন পাথর নিক্ষেপ করে, বাকি ধর্ষকরা তারা সাবধান হয়ে যাবে। কিন্তু এই আইন না থাকার কারণে অপরাধীদের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। এই উপস্থিতির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের আইন এবং বিধানগুলোকে বর্বর বলার কোনো সুযোগ নাই, সন্ত্রাসী আইন বলার কোনো সুযোগ নাই। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আজকে জাতিসংঘ থেকে আজকে মানবাধিকার আমাদেরকে শেখানো হয়, তাদের অফিস বসানো হচ্ছে ঢাকায়, অথচ তারাই মানবাধিকার বোঝে না, তারাই বোঝে না মানবাধিকার কাকে বলে। আজকে গাজায় হাজার হাজার মানুষকে তারা হত্যা করলো, হাজার হাজার শিশুকে তারা হত্যা করলো। বিশ্বের কাছে সারা পৃথিবী দেখছে, কিন্তু তারপরেও এটির সুষ্ঠু একটি সমাধান হচ্ছে না। আমি গতকালকেই সম্ভবত আমি ফেসবুকে দেখলাম যে গত সপ্তাহের জুমার খুতবা হচ্ছে, জুমার খুতবা হবে, ইমাম সাহেব ক্ষুধার যন্ত্রণায় বলছে, ক্ষুধার কারণে আমার আওয়াজ আপনাদের পর্যন্ত পৌঁছবে না, আমার আওয়াজ আপনারা শুনতে পারবেন না, আমি ক্ষুধার্ত, আপনারাও ক্ষুধার্ত, সুতরাং আসুন কাতার সোজা করুন, আমরা সালাত আদায় করি। আজকে না খাইয়ে তাদেরকে কিভাবে হত্যা করা হচ্ছে। আজকে গাজার সেই সন্তানগুলো যাদের শরীর ছিল এত আকর্ষণীয় এবং এত সুন্দর, আজকে তারা পুষ্টির অভাবে, খাবারের অভাবে, তাদের চেহারায় শুধুমাত্র হাড্ডিগুলো বাকি আছে, তাদের শরীরের মধ্যে কোনো গোশতের চিহ্ন পর্যন্ত দেখা যাচ্ছে না। প্রিয় উপস্থিতি, ইসলামে একমাত্র বিধান দিয়েছে যে বিধানের ভিতরেই শান্তি আছে। আজকে আমরা সেই সমস্ত পশ্চিমা বিশ্বকে জানাতে চাই যে আমাদেরকে তোমরা মানবতা শিখাতে এসো না। যেই মানবতা লক্ষ লক্ষ হাজার হাজার মানুষকে হত্যা করে, সেটি কোনো মানবতা হতে পারে না। বরং ইসলাম যেই মানবতা আমাদেরকে শিক্ষা দিয়েছে 1500 বছর আগে আমাদের রাসূলের মাধ্যমে, সেই মানবতাই হচ্ছে প্রকৃত মানবতা। যেই মানবতা ঘোষণা করে যে আমি খলিফা থাকা অবস্থায় যদি সেই দাজলা নদীর তীরে একজন মানুষ বা একজন পশু যদি না খেয়ে মারা যায়, তাহলে এর কারণেও কিয়ামতের ময়দানে আমাকে জবাবদিহিতা করতে হতে পারে, সেটি হচ্ছে প্রকৃতপক্ষে মানবতা। প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন সমগ্র মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হয়ে এই সমস্ত জালিমদের বিরোধিতা করার আমাদেরকে শক্তি এবং সাহস আল্লাহ আমাদেরকে দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, ইসলামী আইনকে সন্ত্রাসী বলা, এটি আল্লাহ পাক রব্বুল আলামিনকে কষ্ট দেয়া। এরপরে প্রচলিত গণতন্ত্র, সেকুলারিজম বা মানব রচিত আইনকে আল্লাহর আইনের উপরে অগ্রাধিকার দেওয়া, এটি হচ্ছে আল্লাহকে কষ্ট দেওয়ার নামান্তর। আপনি প্রচলিত গণতন্ত্র, সেকুলারিজম এবং মানব রচিত আইনকে
আল্লাহর দেয়া রাসূলের দেয়া খেলাফত ব্যবস্থার উপরে আপনি যখনই প্রাধান্য দিবেন, বুঝতে হবে আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনকে কষ্ট দিচ্ছেন। আর আল্লাহকে যখন আপনি কষ্ট দিবেন, তখন কোনোভাবেই আপনার জীবনে রহমত আসবে না, বরং যেটি আল্লাহ বলেছেন, লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া এবং আখিরাতের মধ্যে তাদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের লানত বর্ষিত হবে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। প্রিয় উপস্থিতি, রাসূলকে কিভাবে কষ্ট দেই? রাসূল তো চলে গেছেন, রাসূল তো আর পৃথিবীতে বেঁচে নেই, কিভাবে কষ্ট দেই? রাসূলকে কষ্ট আপনি তখনই দিবেন যখন রাসূলের সুন্নাহকে অবজ্ঞা করবেন, বেদাতের প্রতি আপনি ঝুঁকে যাবেন। রাসূলকে কষ্ট তখনই দিবেন যখন আপনার চেহারায় দাড়ি থাকার কথা, আপনি দাড়িটাকে চাষবেন, দাড়িটাকে আপনি কেটে ফেলবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি কষ্ট দিবেন। তাহলে চিন্তা করুন, প্রতিনিয়ত কারা আমরা দাড়ি কাটি, কারা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিই? শুধু একটা সুন্নতের কথা বললাম, একটার কথা বললাম। এরকম অসংখ্য বিষয় আছে যেগুলো রাসূলের সুন্নত, রাসূল নির্দেশ দিচ্ছেন, অথচ আপনি করে যাচ্ছেন। রাসূল বলেছেন আপনি ধূমপান করবেন না, রাসূল বলছেন আপনি মদ্যপান করবেন না, আপনি ধূমপান করেন, বিড়ি খান, সিগারেট খান, গুল খান, তাহলে প্রতিনিয়ত আপনি রাসূলকে কষ্ট দিচ্ছেন। আর রাসূলকে কষ্ট দিয়ে রাসূলের সুপারিশ কিয়ামতের ময়দানে আশা করা, এটি বোকামি ছাড়া আর কোনো কিছু হতে পারে। মা বোনদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, রাসূল নির্দেশ দিয়েছেন, পর্দায় থাকো, পর্দায় থাকে না, আল্লাহ এবং রাসূল কষ্ট পাচ্ছেন। মা বোনদেরকে বলা হচ্ছে 5 ওয়াক্ত সালাত যথাযথভাবে আদায় করো, করে না, আল্লাহ এবং আল্লাহ রাসূল কষ্ট পাচ্ছেন। মা বোনদেরকে বলা হচ্ছে যেন তারা ফরজ সিয়াম, নফল সিয়াম এবং অন্যান্য বিষয়গুলো যেগুলো ইসলামী শরীয়তের অন্তর্ভুক্ত, এগুলোকে পালন করার কথা করতেছে না, তাহলে আল্লাহ এবং আল্লাহর রাসূল কষ্ট পাচ্ছে। আল্লাহ এবং আল্লাহর রাসূল যখন কষ্ট পান, তখন আপনার জীবন থেকে রহমত চলে যায়, আপনার জীবন থেকে বরকত চলে যায়, দুনিয়ায় অশান্তি এবং পরকালে তো আপনার জন্য অশান্তি অপেক্ষা করছে। প্রিয় উপস্থিতি, তাহলে কোনোভাবেই আল্লাহ এবং আল্লাহর রাসূলকে কষ্ট দেওয়া যাবে না। যারা আমরা কষ্ট দিব, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনটা দুনিয়াতেও নরক বানাবেন, আখিরাতে নরক তো আছেই। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, তৃতীয় নম্বর আরেকটি জিনিস আমাদের আল্লাহর অভিশাপ পাওয়ার কারণ হতে পারে, সেটি হচ্ছে জামানাকে গালি দেওয়া, সময়কে গালি দেওয়া। আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেছেন, ইউযিনি ইবনু আদম, বনি আদম আমাকে কষ্ট দেয়, আদম সন্তান আমাকে কষ্ট দেয়। কি পরিমাণ দরদ, কি পরিমাণ আবেগ নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটা ব্যক্ত করলেন যে বনি আদম আমাকে কষ্ট দেয়। আচ্ছা বলেন তো, আপনার যেই সন্তান আপনার মাধ্যমে এই পৃথিবীতে আসলো, সেই সন্তান যদি আপনাকে কষ্ট দেয়, তাহলে আপনার কিরকম লাগবে? আপনি বলবেন যে দুনিয়াতে আমার বেঁচে থাকার থেকে না থাকাই ভালো। তো যেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করলেন, অস্তিত্বহীনতা থেকে অস্তিত্বের মধ্যে নিয়ে আসলেন, সেই আল্লাহ বলছেন যে বনি আদম আমাকে কষ্ট দেয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কি পরিমাণ কষ্ট পান? আল্লাহ বলছেন ইয়াসুব্বুদ দাহরা, তারা যুগকে, জামানাকে, সময়কে গালি দেয়। ও আনাদ দাহরু, অথচ আমি হচ্ছি সময়, আমি হচ্ছি জামানা, আমি হচ্ছি যুগ। উকাল্লিবুল লাইলা ওয়ান নাহার, আমি দিন এবং রাতের পরিবর্তন নিয়ে আসি। এই যে সময় আমি সৃষ্টি করেছি, আমি এর পরিবর্তন করি। সুতরাং এই সময়কে যখনই কেউ গালি দিবে, এই যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে গালি দেওয়া হবে। দেখুন আমাদের সমাজের মধ্যে বাস্তব চিত্র, আমরা এই সময় সম্পর্কে কি বলি? আমরা বলি এই জমানার মানুষ ভালো না, এই জমানার মানুষ ভালো না। তাহলে প্রথমে আমরা বললাম এই জমানার মানুষ ভালো না, আমরা জমানাকেই আমরা গালি দিলাম, প্রকারান্তরে আল্লাহকে গালি দিলাম। যেরকম কথায় কথায় আমরা বলি কি খারাপ যুগ আইল রে, আমরা বলি কি খারাপ যুগ আইল রে, আগের মানুষই ভালো ছিল।
এটাও কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনকে কষ্ট দেওয়া। আমি বলছি না যে আপনারা জেনে বুঝে এগুলো করেন, আপনারা না জেনেই বা আমরা না জেনেই এই কথাগুলো বলি, কিন্তু এটা আল্লাহ পাক রব্বুল আলামিনকে কষ্ট দেওয়ার একটা কারণ। আমরা বলি এই যুগটাই অভিশাপ, এই যুগটাই অভিশাপ। আমরা বলি এই যুগে জন্ম নেওয়ায় পাপ হয়েছে, এই যুগে জন্ম নেওয়ায় পাপ হয়েছে, এই কথা বলি। অনেকেই তো বলে যে এই জমানার উপরে থুতু দেই, নাউজুবিল্লাহ। কেউ কেউ বলে যে এই জমানা যদি না থাকতো তাহলে আমরা সুখী হতাম। প্রত্যেকটা কথা আল্লাহ পাক রব্বুল আলামিনের এই জমানাকে গালি দেওয়ার অন্তর্ভুক্ত, এবং প্রকারান্তরে এই জমানাকে গালি দেওয়া নয়, বরং আল্লাহ পাক রব্বুল আলামিনকে গালি দেওয়ার শামিল। তাহলে এই গালিগুলো যখন আমরা দিব, যারা আল্লাহকে কষ্ট দিবে এবং দিব, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে তাদের উপর লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাদের উপর দুনিয়া এবং আখিরাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের অভিশাপ। বৃষ্টি আসছে, বৃষ্টির আর সময় পাইল না, প্রচন্ড গরম, আরে এই গরমের আর সময় পাইল না। ছেলেটা ঢাকা থেকে আসছে গ্রামে একটু বেড়াইতে, প্রচন্ড গরম। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই তাকদীর, আমাদের যে তাকদীর, আমাদের যে ভাগ্য, আল্লাহ পাক রব্বুল আলামিনের যে বন্টন, আল্লাহ যখন যেটা দিতে চান এটিকে অবিশ্বাস করলেন, এটির উপরে আপনি নাখোশ, এই কাজগুলো যখন আপনার মাধ্যমে হবে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কষ্ট পাবে। সুতরাং আমাদেরকে সচেতন হতে হবে, আমাদেরকে সচেতন হতে হবে, সতর্ক থাকতে হবে। আমার কথাবার্তার মাধ্যমে যেন এই আল্লাহ পাক রব্বুল আলামিন কষ্ট না পান। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আল্লাহর লানত তারাই পায়। আমি শুধুমাত্র শিরোনামগুলো বলছি। আল্লাহ লানত করেছেন ওই সমস্ত ব্যক্তির উপর যারা স্পষ্ট দলিল, স্পষ্ট ব্যাখ্যা, স্পষ্ট হেদায়েতকে গোপন করে। আপনার কাছে শিরিক এবং তাওহীদ স্পষ্ট, কিন্তু আপনি তাওহীদের পথকে অবলম্বন না করে আপনি শিরিকের পথ অবলম্বন করছেন, আল্লাহ লানত প্রাপ্ত হলেন। আপনার সামনে সুন্নাত এবং বেদাতের পথ স্পষ্ট, কিন্তু আপনি সুন্নতকে গ্রহণ না করে বেদাতের পথ গ্রহণ করছেন, আপনি আল্লাহর অভিশাপ প্রাপ্ত। যে সমস্ত ব্যক্তি কুফুরের উপরে মৃত্যুবরণ করে তাদের উপর আল্লাহ পাক রব্বুল আলামিনের লানত এবং অভিশাপ। ওই সমস্ত ব্যক্তির উপর আল্লাহর অভিশাপ এবং লানত যারা মানুষকে খারাপ কাজ থেকে বিরত থাকতে বলে না, যারা মানুষকে ভালো কাজের দাওয়াত দেয় না এবং খারাপ কাজ থেকে বিরত থাকতে বলে না, তাদের উপর আল্লাহ পাক রব্বুল আলামিনের লানত। আল্লাহর লানত ওই সমস্ত ব্যক্তির উপর যারা আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করে, যারা আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখে না, তাদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের লানত। আল্লাহর লানত ওই সমস্ত ব্যক্তির উপরে যারা কোন সতী সাধবী নারীর প্রতি যারা অপবাদ দেয়, কিংবা পবিত্র চরিত্রের কোন পুরুষকে যারা অপবাদ দেয়, তাদের উপর আল্লাহর লানত। যারা মদ্যপান করে তাদের উপর আল্লাহর লানত। যারা ঘুষ দেয় এবং যারা ঘুষ নেয় তাদের উপর আল্লাহ পাক রব্বুল আলামিনের লানত। যারা সুদি কারবার করে তাদের উপর আল্লাহর লানত। যারা চুরি করে তাদের উপর আল্লাহ পাক রব্বুল আলামিনের লানত। ওই সমস্ত নারী এবং পুরুষের উপরে লানত যারা নারী হওয়ার পরে পুরুষের বেশভূষা ধারণ করে আর পুরুষ হওয়ার পরে নারীর বেশভূষা ধারণ করে, তাদের উপরে আল্লাহর লানত। প্রিয় উপস্থিতি, লানত হচ্ছে ওই সমস্ত ব্যক্তির উপর যারা সাহাবায়ে কেরামদেরকে গালি দেয়। লানত হচ্ছে সেই সমস্ত ব্যক্তির উপরে যারা কোনো অপরাধীকে আশ্রয় দেয়। লানত হচ্ছে সেই সমস্ত সন্তানের উপর যারা পিতামাতাকে গালি দেয় এবং অভিশাপ দেয়। লানত হচ্ছে সেই সমস্ত ব্যক্তিদের উপরে যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের দেয়া পথ এবং পদ্ধতি ব্যতিরেকে অন্য পদ্ধতিকে নিজের যৌবন চাহিদাকে পূর্ণ করে মিঠায়, তাদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের লানত। লানত ওই সমস্ত ব্যক্তিদের উপর, ওই সমস্ত নারী এবং পুরুষদের উপর যারা নিজেদের শরীরের মধ্যে উল্কি আঁকে, ট্যাটু করে। নিজের শরীরের মধ্যে যারা ট্যাটু করে, সেটি নারী হোক কিংবা পুরুষ হোক,
তাদের উপর আল্লাহ লানত। লানত ওই সমস্ত মা বোনদের জন্য যারা ভুরুকে চিকন করে, সৌন্দর্য দেখানোর জন্য ভুরুকে চিকন করে, পার্লারে গিয়ে বিবাহের পূর্বে হোক পরে হোক, আমরা আমাদের মা বোনদের মধ্যে অনেকেই এই কাজ করে। এটিও আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের মাধ্যমে নিষেধ করেছেন। সুতরাং এটি করা যাবে না। আল্লাহ আমাদের সকলকেই বোঝার তৌফিক দান করুন। প্রিয় উপস্থিতি, পাশাপাশি আরো কিছু পাপ আছে যেগুলোর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের লানত প্রাপ্ত হতে হয়। আল্লাহ আমাদের সকলকে এই সমস্ত পাপ কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম